হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যেহেতু শীতকাল পড়ে গেছে, আমরা যেহেতু শীতকালে পিকনিকটা খাই, তো পিকনিকের সময় কিন্তু বেশিরভাগই আমরা ফ্রাইড রাইসটাই করে থাকি। তো কিভাবে ফ্রাইড রাইসটা করলে ঝরঝরে আর খেতে খুব টেস্টি লাগবে সেই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করছি। ডিম্পি উইথ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি একদম ঘরোয়া পদ্ধতিতে আর খুব সহজেই ফ্রাইড রাইস বানিয়ে দেখাবো। আমি যেভাবে বানাই সেই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, আশা করছি ভালো লাগবে। আমি এখানে বড় হাঁড়ির মধ্যে জল গরম করতে দিয়ে দিয়েছি আর কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। আর অবশ্যই তোমরা যখন বিরিয়ানি রাইস বা ফ্রাইড রাইস বানাবে তখন কিন্তু নুনটা জলের মধ্যে দিয়ে দেবে। ভাতটা যখন হাফ ফোটা হয়ে যাবে তখন যদি নুন দিতে চাও, নুনটা কিন্তু ওভারঅল রাইসের মধ্যে টেস্ট আনবে না, তাই জলের মধ্যে কিন্তু নুনটা আগেই দিয়ে দিতে হবে। যদিও নুন একটু বেশি হয়ে যায়, তোমরা যখন ফ্যান ঝরাবে এক্সেস ওয়াটারের সঙ্গে নুনটা কিন্তু বেরিয়ে যাবে। কথা বলতে বলতে এখানে আমি দিয়ে দিয়েছি এলাচ, লবঙ্গ, দারচিনি, শাহজিরে আর জয়িত্রী। দেখো এবার জলটা কিন্তু গরম হয়ে গেছে, গরম মশলাগুলোও দিয়ে দিয়েছি। আর যারা গরম মশলা মুখে পড়লে একদম খেতে পছন্দ করো না, তাদের ক্ষেত্রে একটা টিপস দিয়ে রাখি। একটা ছোট্ট কাপড়ে পুঁটুলির মধ্যে গরম মশলাগুলোকে বেঁধে জলের মধ্যে ডুবিয়ে দিতে পারো। দেখো এখানে এবার জল গরম হয়ে গেছে, এবার চালটা দিয়ে দিচ্ছি। এখানে আমি বাসমতি রাইসটা ব্যবহার করছি আর রাইসটা আমি আগে থেকে ধুয়ে 5 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। আর এই রাইসটা মোটামুটি 10 মিনিট মতো হাই ফ্লেমে ফুটিয়ে নিলে কিন্তু একদম রেডি হয়ে যাবে। তো 10 মিনিট হয়ে গেছে, এবার কিন্তু ফ্রাইড রাইস বানানোর জন্য রাইস কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটাকে এখন ফ্যান ঝরিয়ে একটু ঠান্ডা করে নেব। আমি এবার গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। যা যা সবজি ব্যবহার করেছি সেই সবজিগুলো আগে একটু গরম জলে সেদ্ধ করে নিচ্ছি। এই টিপসটা ফলো করলে কিন্তু খুব বেশি তেল লাগে না সবজিগুলো ভাজতে। আমাদের দৈনন্দিন জীবনে তেলটা খাওয়া তো আমরা অনেকটাই কমিয়ে দিয়েছি। সবাই একটা হেলদি প্রসেসে যদি বাড়িতে এইভাবে বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না। সবজিগুলো ভাজতে কিন্তু অনেকটা তেল লেগে যায়। এইভাবে নুন দিয়ে একবার সবজিগুলো হালকা করে গরম জলে সেদ্ধ করে নিলে কিন্তু তেলের পরিমাণটা কম লাগে। যেহেতু ভেজ ফ্রাইড রাইস বানাচ্ছি তাই ঘিয়ের ফ্লেভারটা কিন্তু বেশ ভালো লাগে। আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, আমরা এটা একটা হেলদি প্রসেসে কম ঘি তেল দিয়ে বানাবো। তাই এখানে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, যার মধ্যে কিশমিশ আর কাজুটাকে ভেজে নেব। এই ঘিয়ে ভাজা কাজু আর কিশমিশটা যখন রাইসের সঙ্গে মিশে যাবে, ঘিয়ের যে পুরো ফ্লেভারটা কিন্তু রাইসের মধ্যে চলে আসবে। এক্ষেত্রে আমরা কম ঘি দিয়ে কিন্তু একটা ফ্লেভারফুল রাইস বানিয়ে নিতে পারবো। এবার দেখো কাজু আর কিশমিশটা ঘিয়ের মধ্যে ভালো করে ভেজে তুলে নিচ্ছি। কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে। তুলে নেওয়ার পর যে ঘিটুকু বাকি থাকবে তার মধ্যে অল্প একটু সাদা তেল অ্যাড করে দিচ্ছি। আমরা সব সবজিগুলি ভেজে নেব। মোটামুটি 1 চামচ মতো ঘি কড়াইয়ে ছিল আর 1 চামচ মতো সাদা তেল অ্যাড করে দিলাম। এই তেলটুকুতেই আমরা সবজিগুলোকে ফ্রাই করে নিয়েছি। আর তোমাদের তো একটা কথা বলাই হয়নি, আমি কি কি সবজি নিয়েছি যদিও তোমরা দেখে বুঝতে পারছো। আমি এখানে নিয়েছি ক্যাপসিকাম, বিনস আর গাজর লম্বা লম্বা করে কেটে নিয়েছি। নাড়াচাড়া করে একটু দেখো সবজিগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। যেহেতু নুন দিয়ে সেদ্ধ করেছিলাম তাই আলাদা করে নুন দিলাম না। এদিকে রাইসটা ফ্যান ঝরিয়ে একদম ঠান্ডা করে নিয়েছি। এবার একে একে রাইসের সঙ্গে সব কিছু মিশিয়ে দিচ্ছি। প্রথমে কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি, তারপর দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো। একে একে সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তো যারা ফ্রাইড রাইসটা একটু মিষ্টি খেতে পছন্দ করো তারা চিনির পরিমাণটা একটু বেশি করে দেবে। এবার দেখো দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, একটু আমি ছড়িয়ে দিলাম। পুরো রাইসটা এবার মিশিয়ে দিচ্ছি। একে একে খুব ভালো করে সব কিছু এবার মিশিয়ে দিচ্ছি। যদি মনে হয় হাতা করে মেশাতে গেলে
ভাতগুলো ভেঙে ভেঙে যাচ্ছে, সেক্ষেত্রে হাঁড়িটাকে ধরে একবার ঝাঁকিয়ে দিয়ে দিলে কিন্তু সব কিছু খুব ভালো করে মিশে যাবে। রাইসটা যেহেতু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে আর একদম ঝরঝরে হয়ে গেছে, তাই মেশাতে কিন্তু আমার কোনো অসুবিধে হচ্ছে না। সেম প্রসেসে মিশিয়ে দিচ্ছি। আর তোমরা আরও ফ্লেভারফুল রাইস করতে চাইলে হাফ চামচ কেওড়া জল আর হাফ চামচ গোলাপ জল কিন্তু দিতে পারো, ফ্লেভারটা কিন্তু দারুণ আসে। দেখো সব কিছু মিশিয়ে দিলাম, আরও 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। সব কিছু কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে ঢাকনা বন্ধ করে রেখে দেব, যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ অপেক্ষা করতে হবে। তো রেসিপিটা তোমাদের কতটা সহজ লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আমি এইভাবে কিন্তু বাড়িতে বানাই আর খুব ঝটপট হয়ে যায়, খুব বেশি কিন্তু উপকরণ লাগে না। রেসিপিটার মধ্যে কোনো ঝামেলা নেই। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। এই ধরনের ভিডিও যদি তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে সাজেস্ট করো, আমি কি বানিয়ে তোমাদের দেখাবো অবশ্যই আমাকে জানিও। আজকের এই রেসিপি ভালো লাগলে লাইক করে দিও, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করো। আবারও তোমাদের সামনে হাজির হব নতুন কোনো ভিডিওর সাথে। আজকে আসি, সবাই খুব ভালো থেকো।